আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক। এই জায়গাটি বর্ধমান ইউনিভার্সিটির কাছে গোলাপবাগে, বর্ধমান স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। আপনারা বর্ধমান স্টেশন থেকে নেমে এখানে আসতে পারেন। এখানে প্রবেশ মূল্য 25 টাকা আর 8 বছরের নিচে 10 টাকা। প্রথমেই আমরা শুরুতেই দেখতে পেলাম একটা চিতাবাঘ। এখানে দুটো চিতাবাঘ ছিল আর একটি খাঁচার ভিতরে দূরে। এরপর হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, দেখি আগে কি আছে। যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এখানে দেখলাম কুমিরের পুকুর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে কুমির দেখতে পাইনি। তারপর আর কিছুটা হেঁটে গিয়ে দেখলাম হরিণ। এখানে অনেকগুলো হরিণ ছিল, জায়গাটা খুব সুন্দর লাগছিল। তারপরে দেখলাম ময়ূর, অসাধারণ সুন্দর লাগছিল। এখানে আছে সিলভার ফিজেন্ট। তারপর দেখলাম এমু পাখি। এই প্রথমবার দেখছিলাম এমু পাখিটাকে, খুব সুন্দর লাগে। এরপরে দেখলাম লাল বাদর। তারপরে আমরা সচরাচর যে বাদর দেখতে পাই, লেঙ্গুর বাদর, আমরা এটা সবসময় দেখি। তারপরে দেখলাম একটা জায়গায় সজারু ছিল। সজারুর এই ঘরটায় ভীষণ গন্ধ, থাকা যাচ্ছিল না, এত গন্ধ কেন কে জানে। এরপরে দেখলাম মদন টাক। এই পাখিটা খুবই সুন্দর, দেখো বন্ধুরা, দারুণ লাগছিল। এই পাখিটা উড়তেও পারে। তারপরে দেখলাম ঈগল। তারপরে একটা খাঁচায় দেখলাম সবচেয়ে চালাক প্রাণী শিয়াল। এই শিয়ালটি শুধু এই পার ওই পার ঘুরে বেড়াচ্ছিল। আর এই একটা পাখি দেখেছিলাম, কিন্তু এই পাখিটা কি পাখি বুঝতে পার। একটা মিউজিয়াম টাইপের ঘর দেখতে পেলাম, রামবাগান প্রাকৃতিক বীক্ষণ কেন্দ্র। এখানে ঢুকলাম, ঢুকে দেখলাম লাইট দিয়ে খুব সুন্দর মূর্তিগুলো সাজানো আছে, আর কিছু লেখাও আছে, যেগুলি পড়ে খুবই ভালো লাগলো। প্রথমে ছিল যৌথ বন পরিচালন ব্যবস্থা। এখানে সরীসৃপ প্রাণীদের ব্যাপারে লেখা ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এরপরে দেখলাম ভাল্লুক, হরিণ, নেকড়ে, দারুণ লেগেছে। এরপরে ছিল ফরেস্ট গার্ড, হাতি, কিছু পাখি। সবশেষে দেখলাম দ্বিবীজপত্রী গাছের জীবাশ্ম। আজ এই পর্যন্তই, পরে দেখাবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।